Hello viewers, I am Dr. Manjit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে আমরা জিবি সিরিজ এপিসোড 2-তে আলোচনা করব গলব্লাডারের স্টোনের কী কী কমপ্লিকেশন হতে পারে এবং কোথায় কোথায় আমরা কোলেসিস্টেক্টমি করব। তো গলব্লাডার স্টোনে কী কী কমপ্লিকেশন হতে পারে, প্রথমেই বলি যে পেশেন্ট বিলিয়ারি কোলিক নিয়ে আমাদের কাছে আসতে পারে। এছাড়া ইমার্জেন্সি কন্ডিশন যেটা অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিস হতে পারে এবং ক্রনিক কন্ডিশন ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস হতে পারে। তাছাড়া কি প্যানক্রিয়াটাইটিস নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে, যেটাকে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বলি। তাছাড়া কোলেনজাইটিস হতে পারে পেশেন্টের ক্ষেত্রে, মিউকোসিল গলব্লাডার হতে পারে, এম্পাইমা গলব্লাডার হতে পারে, মানে গলব্লাডারে পুজ হয়ে গেছে আর কি, গ্যাংগ্রিনাস গলব্লাডার হতে পারে, এমফাইথেমাটাস গলব্লাডার হতে পারে। তাছাড়া কি গলব্লাডার পারফোরেট করে যেতে পারে, গলব্লাডার কার্সিনোমা হতে পারে, হেপাটোলিথিয়াসিস হতে পারে, মেরিজিস সিনড্রোম বলে একটা রোগ হতে পারে। মোটামুটি এগুলোই কম বেশি কমপ্লিকেশন যেটা আমরা বললাম। এবারে আমরা গলব্লাডার স্টোন কোথায় কোথায় অপারেশন করব সেটা আমাদের মনে রাখতে হবে। কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ইনসিডেন্টাল গলব্লাডার স্টোন পেতে পারি যদি কোনো কারণে পেটের ইউএসজি করা হয় এবং সেখানে দেখা যায় যে সেটা বয়স্ক পেশেন্ট এবং মাল্টিপল স্টোনস রয়েছে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করে দেওয়াটাই বেটার। কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইলেকটিক কোলেসিস্টেক্টমি করতে হয়, লাইক হিমোলাইটিক অ্যানিমিয়া, পোর্সেলিন গলব্লাডার বা সিকেল সেল অ্যানিমিয়া, এদের ক্ষেত্রে আমাদের আগে থেকে গলব্লাডার অপারেশন করে দিতে হবে। এছাড়া গলব্লাডারের কমপ্লিকেশনগুলোতে করবই। এছাড়া বেরিয়াট্রিক সার্জারি এবং হুইপেলসের পার্ট হিসেবে আমরা কোলেসিস্টেক্টমি করে থাকবো।